দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছেন প্রতিটা মানুষ, প্রতিটা সৃষ্টি জগৎ, বিশেষ করে নবীর প্রতিটা উম্মত যেন সুখী, সমৃদ্ধ, প্রকৃত সফল ও সৌভাগ্যবান মানুষ হতে পারে। নবীজি বলতেছেন, তোমরা 5টা জিনিসের পূর্বে 5টা কাজকে বড় গুরুত্বপূর্ণ মনে কইরো। 5টা মুহূর্ত আসার আগেই 5টা কাজকে তোমরা গুরুত্ব দিও। 5টা কাজকে তোমরা বিরাট সম্পদ মনে কইরো। আল্লাহ পাকের শুকরিয়ার পাশাপাশি লাখো কোটি দরুদ সালাম সেই প্রিয় নবী, মায়ার নবী, দুজাহানের বাদশা নবী, গুনাহগারের তরানেওয়ালা নবী, উম্মতের দরদি নবীজির পাক কদম মুবারকে, যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন উম্মতের দরদি, দার্শনিকদের দার্শনিক, বিজ্ঞানীদের বিজ্ঞানী, পৃথিবীর সমস্ত শিক্ষক, পৃথিবীর সমস্ত শিক্ষকদের শিক্ষক, মহা আদর্শ, রুল মডেল। একবার বলেন না সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দরুদ সালাম ওই নবীজির কদমেই। আমি আমার নবীজির শান বলার মতো যোগ্যতা রাখি না, যেখানে আল্লাহ তাআলাই কোরআনুল কারীমে বলে দিয়েছেন ওয়া রাফা'না লাকা যিকরক, অর্থাৎ নবীর জিকির, শান, মান, মর্যাদাকে বুলন্দ একেবারে অসীম করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি শুধু নগণ্য মানুষ, নগণ্য উম্মত, একটা ছোট্ট হাদিস শুনি আলোচনা শুরু করে দেই। দয়াল নবীজির যেই কোটেশনটা, যেই বাণী মুবারকটা, যেই হাদিসে পাকটা যদি আপনারা হৃদয় দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, আমলের নিয়তে মহব্বতের সাথে শুনেন, আপনারা যদি আসলেই মহব্বত সহকারে চিন্তা করেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমার দয়াল রসুলের বাণীগুলা ছাড়া আমাদের মুক্তি নাই। দুজাহানের বাদশা নবীর জীবনের প্রতিটা কথা আমাদের জন্য কত জরুরি, কত প্রয়োজনীয়, কত দামি, কত দরকারি, আপনারাই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছেন প্রতিটা মানুষ, প্রতিটা সৃষ্টি জগৎ, বিশেষ করে নবীর প্রতিটা উম্মত যেন সুখী, সমৃদ্ধ, প্রকৃত সফল ও সৌভাগ্যবান মানুষ হতে পারে। এজন্য ওনার দয়াল নবীজি গোটা জিন্দেগি কুরবান করেছেন আমার সেই প্রিয়তম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতুলনীয় অমূল্য ভাণ্ডার নসিহতগুলোর মধ্য থেকে একটা নসিহত আজকে আপনাদেরকে শুনিয়ে দিতেছি। যেই নসিহতটা মিশকাত শরীফের 5174 নম্বর হাদিসে আসছে, আবার সহিহুল জামের 1077 নম্বর হাদিসে আসছে, আবার আল মুস্তাদরাক লিল হাকিমের 7846 নম্বর হাদিসে আসছে। এভাবে অনেকগুলো হাদিসের কিতাবে আসছে। দীর্ঘ হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হযরতে আমর ইবনে মাইমুন আল আউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দয়াল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগতানিম খামসান ক্বাবলা খামসিন, আগতানিম খামসান ক্বাবলা খামসিন। নবীজি বলতেছেন, তোমরা 5টা জিনিসের পূর্বে 5টা কাজকে বড় গুরুত্বপূর্ণ মনে কইরো। 5টা মুহূর্ত আসার আগেই 5টা কাজকে তোমরা গুরুত্ব দিও। 5টা কাজকে তোমরা বিরাট সম্পদ মনে কইরো। কয়টা কাজকে? 5টা জিনিস আসার আগে, 5টা মুহূর্ত আসার আগে 5টা কাজকে তোমরা গুরুত্ব দিও। 1 নম্বরে নবীজি বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, শাবাবাকা ক্বাবলা হারামিকা। অর্থাৎ নবীজি বলতেছেন, বার্ধক্য চলে আসার আগেই, বুড়া হয়ে যাওয়ার আগেই, বার্ধক্য চলে আসার আগে তোমরা যারা যুবক আছো, যৌবনকালকে গুরুত্ব দাও। আপনারা বুঝতেছেন? এই জন্য যুবক ভাইরা যারা আছেন, আমার যুবক ভাইদেরকে বলি, এটা কত দামি কথা, কত দামি কথা। কারণ আমাদের সবারই জানা আছে মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় হলো যৌবনকাল। মানুষের জীবনে সকল কঠিন বাধা অতিক্রম করার এক অধম্য কর্মতৎপরতা ও দুর্বার উদ্যমের সময় হলো যৌবনকাল। যুবক যুবতীরা চাইলে তারা কোনো বাধাকে বাধা মনে করে না, তারা যেই কোনো কাজকে, অসম্ভবকে সম্ভব করার শক্তি তাদের মধ্যে রাখে। এজন্য নবীজি বলতেন, এই যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটানো যুবক যুবতীরা ওই দিন আল্লাহর আরশের ছায়ায় থাকবে, যেই দিন ওই আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়াই থাকবে না। সুবহানাল্লাহ। এজন্য আপনার দুনিয়ার জীবনকে সাফল্যের চূড়ান্ত শিখরে নিতে চাইলে, আপনার বার্ধক্যকালটাকে আপনি একটু সুখময় করতে চাইলে এবং আখিরাতের জীবনটাও
আপনি রঙিন করতে চাইলে এই যৌবনকালে অবশ্যই অবশ্যই আপনাকে উদ্যমী, পরিশ্রমী, সাহসী, বিনয়ী হতে হবে। আমার আব্বাজান আমি প্রায় সময় বলি, ছোটবেলা থেকে বলতেন, পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, অলসে দারিদ্রতা, পাপে আনে দুঃখ। পরিশ্রমী হতে হবে আপনাকে। দুনিয়াতে অলস থাকলে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আপনি ফাও কাজ করে, একেবারে অযথা কাজ করে আপনি দুনিয়ার জীবনটা কাটাবেন, আপনি সুখের আশা করবেন, এটা হবে না। দুনিয়াতে আপনাকে এক নাম্বার আমার দয়াল নবীজির নসিহত হলো, যৌবন কালটাকে কাজে লাগাও, যৌবন কালটাকে কাজে লাগাও। এই যৌবনের রঙিন সময়ে তুমি স্বপ্ন দেখো এই সমাজকে সুন্দর করে কোরআনের আলোকে সাজানো। তুমি একজন নবী বীর সৈনিক হওয়ার, যারা যৌবন কালেই এই বদরের যুদ্ধ করেছিল, যারা উহুদের যুদ্ধ করেছিল, পূর্ণ রোদের মধ্যেও রোজা রেখে যারা যুদ্ধ করেছে, কোনো বাধাকে বাধা মনে করে নাই। সুবহানাল্লাহ। এজন্য 2 নম্বর নসিহত হলো, আমার নবীজি বলতেন, সিহাতাকা কবলা সাকমিকা, সিহাতাকা কবলা সাকমিকা, অর্থাৎ তোমার অসুস্থতা আসার আগেই সুস্থতাকে কাজে লাগাও। আপনারা বুঝতেছেন? অসুস্থ হয়ে যাওয়ার আগে তোমার সুস্থতার সময়টাকে মূল্য দাও। এই লাইনটাও বড় গুরুত্বপূর্ণ, দামি কথা। আপনারা বুঝতেছেন কি না জানি না, মানুষের জীবন এমন, এই শরীরটা সুস্থ থাকা এটা যে আল্লাহর কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। যারা অসুস্থ, হার্টের রোগী, কিডনির রোগী, যারা প্যারালাইজড হয়ে হাসপাতালে শুয়ে আছে, বাড়ির মধ্যে বসে আছে, যারা নাকি বিভিন্ন ধরনের অন্ধ, হাত নাই, পা নাই, এইভাবে বড় বড় জটিল কঠিন রোগে আক্রান্ত, আপনি একটু তাদের পাশে বসেন, দেখবেন তারা শুধু কান্দে। কোনো ভাল লাগে না, না দুনিয়ার কাজ ভাল লাগে, না আমল ভাল লাগে, কিচ্ছু ভাল লাগে না। রোগ অসুস্থ থাকলে, শরীর ভালো না থাকলে কিচ্ছু ভাল লাগে না। তারা শুধু আল্লাহর কাছে একটাই দোয়া করে, আল্লাহ আমার রোগটা যদি দূর হয়ে যাইতো, আল্লাহ আল্লাহ আমার রোগটা যদি ভালো হইতো, আমার শরীরটা যদি ভালো থাকতো, আল্লাহ তাইলে আমি দিন দুনিয়ার কল্যাণের কিছু কাজ করতে পারতাম, আমি উদ্যমের সাথে কিছু ভালো কাজ করতে পারতাম। আজকে আমরা সুস্থ থাইকা ভালো কাজ করি না, এই শরীরের গুরুত্ব বুঝি না আমরা। এজন্য আল্লাহর ওয়াস্তে এই জিনিসটা খেয়াল রাখবো। দিনের পরে রাত আসে ভাই, রাতের পরে দিন, এই সময়গুলো ফুরিয়ে যাচ্ছে। আপনি সব সময় সুস্থ থাকবেন না, যে কোনো সময় আপনার অসুস্থতা হানা দিতে পারে। এই জন্য সুস্থ থাকা অবস্থায় তোমার এই শরীরটাকে আল্লাহর ওয়াস্তে ইবাদতে কাজে লাগাও। আল্লাহর ওয়াস্তে ইবাদতে আর ফাঁকি দিয়েন না, ইবাদতে ফাঁকি দিয়েন না। আমাদের কিচ্ছু যাবে না। আমাদের কবরকে আলোকিত করতে হলে, আমাদের চিরস্থায়ী আখিরাতকে আলোকিত করতে হলে আমাদের দুনিয়াতে একটু মেহনত করার, একটু আল্লাহর দ্বীনের পথে চলার, একটু কষ্ট করার দরকার আছে না? কথা বলেন, দরকার আছে। এজন্য আপনারা নবীর 2 নম্বর নসিহতটা মনে রাখবেন। অসুস্থতা আসার আগেই তুমি তোমার সুস্থতার মূল্য বুঝে নাও, সুস্থতাকে কাজে লাগাও, সুস্থতাকে মূল্যায়ন করো। সুবহানাল্লাহ। 3 নম্বরে নবীজি বলেন, গিনাকা কবলা ফাকরিকা, গিনাকা কবলা ফাকরিকা, অর্থাৎ তোমার দরিদ্রতা চলে আসার আগেই তোমার যতটুকু সচ্ছলতা আছে, এই আর্থিক সচ্ছলতাকে কাজে লাগা। সুবহানাল্লাহ। মনে রাখতে হবে, দুনিয়াতে মানুষের জীবনটা বড় রহস্যময়, বড় রহস্যময়। এটা আল্লাহর এক কুদরতি খেলা। এক ভাই রিক্সা চালায়, আরেক ভাই উঠে, এক ভাই ঘর বাঁধে, আরেক ভাই থাকে। আচ্ছা, সবাই যদি খালি বিল্ডিংয়ে থাকার চিন্তা করতো, কেউ বাঁধতো না, তাইলে বিল্ডিং বানলই লেকে? সবাই খালি রিক্সায় উঠার চিন্তা করলো, কেউ চালাবে না, তাইলে রিক্সা চালাইতো কে? এটা আল্লাহরই খেলা। এক ভাই চালায়, আরেক ভাই উঠে, একজন বিল্ডিং বাঁধে, আরেকজন থাকে। দুনিয়াটা এমন, আপনি সবসময় যে ধনী থাকবেন, আর্থিক সচ্ছলতা থাকবে, এই নিশ্চয়তা আপনি দিতে পারবেন না। দেহ যেমন সবসময় সুস্থ থাকবে, এই নিশ্চয়তা দেওয়ার গ্যারান্টি আপনি রাখেন না, ঠিক তেমনিভাবে আপনার সামনের অবস্থাও যে এরকম সচ্ছল থাকবে, এটা আপনি বলতে পারেন না। কারণ এগুলো নিয়ন্ত্রণ করে একজন, তিনি কে? তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা।
নদীরে কুল ভাঙ্গে ও কুল ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। এজন্য কিছু মানুষ আছে আর্থিক সচ্ছলতা আসার পরেও তার অভাব শেষ হয় না, আরেকটা ওইটা, আরেকটা অভাব পূরণ হলে আরেকটা, আরেকটা চাহিদা পূরণ হলে আরেকটা। সে চিন্তা করে আরেকটু সচ্ছল হইলে কিছু ভালো কাজ করব, কিছু আখিরাতের কাজ করব, মানব সেবার কাজ করব। এই চিন্তা করতে করতে দেখে যে এমন বিপদ সামনে আইসা যায়, তার সম্পদই আর নাই, সে আর্থিক অসচ্ছলতায় পড়ে যায়। এজন্য দয়াল রাসূলের 3 নাম্বার নসিহত হলো, তোমার যতটুকু আছে এতটুকু দিয়েই তুমি কাজ শুরু করে দাও, ভালো কাজ করো। তুমি একটা ছোট দানাও যদি তোমার মার মুখে হাসি ফোটানোর জন্য তুমি তুলে দাও, তোমার প্রতিবেশী গরিব মানুষটার মুখে হাসি ফোটানোর জন্য তুলে দাও, এটাও তোমার জন্য কিয়ামতে মহা প্রতিদান হিসেবে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে মনে চায় না? এজন্য যতটুকু আছে আল্লাহ খুশির জন্য এতটুকু দিয়ে কিছু ভালো কাজ করার চেষ্টা করার দরকার আছে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক আমাদেরকে, বলেন আমিন। 4 নম্বরে নবীজি বলেন, ফারাগাকা কবলা শুগুলিকা, ফারাগাকা কবলা শুগুলিকা, তোমার ব্যস্ততা চলে আসার আগে তোমার অবসর সময়কে কাজে লাগা। এই হাদিসের এই অংশটার ব্যাখ্যা অনেক গুরুত্বপূর্ণ। কেননা দুনিয়ার মানুষের একটা নিয়ম হলো, মানুষ কাজে কর্মে ব্যস্ত থাইকা একটু ফুরসত পাইলেই, একটু অবসর পাইলেই চিন্তা করে এবারে চিল হবে, পার্টি হবে, এবার একটা ট্যুর দেওয়া লাগবে, মজা মাস্তি করা লাগবে। কিন্তু আমাদেরকে হাদিসের লাইন কিন্তু এই মেসেজ শুধু দেই না। ঠিক আছে, বিশ্রাম কাজের অঙ্গ, একই সূত্রে গাথা, নয়নেরই অংশ যেন নয়নেরই পাতা। আপনি বিশ্রাম নেবেন, কিন্তু তার মানে এই না যে আপনি না যায় মজা মাস্তি, খালি ট্যুর, খালি আনন্দ করার জন্য দুনিয়াতে আসছেন, এরকম না। আপনাকে মনে রাখতে হবে দুনিয়াটা মুসাফিরখানা। আপনি পরীক্ষা দিতে আসছেন, যে কোনো টাইম আপনার সামনে মৃত্যু চলে আসতে পারে। এজন্য যারা মুমিন, বলেন যারা মুমিন, যারা আল্লাহকে ভয় করে, তারা একটু সুযোগ পেলেই আখিরাতের চিন্তায়, চিরস্থায়ী আখিরাতকে সাজানোর জন্য নেক আমলের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়। তারা নেক আমল করে, দ্বীনি ফিকির করে, তারা আল্লাহর সাথে সম্পর্কটাকে আরেকটু মজবুত করার চেষ্টা চালায়। এজন্য 4 নাম্বার মেসেজ হলো, কঠিন দুনিয়াবি ব্যস্ততা আসার আগেই দ্বীনি মহব্বতটা একটু বাড়িয়ে নেন, নেক আমল করে নেন, রবের সাথে, মালিকের সাথে সম্পর্কটাকে মজবুত করেন। কোরআন না জানলে কোরআনটা শিখে নেন, আল্লাহর ওয়াস্তে কোরআন শিখে নেন। দুনিয়াবি এত ব্যস্ততা আমি শুনতে চাই না, আল্লাহ আল্লাহ রসুল শুনতে চাই না। কোরআন অবশ্যই আপনারা রমজানে খতম দেন, আল্লাহর ওয়াস্তে আপনার নিজের প্রতি নিজে জুলুম করিয়েন না, এত ব্যস্ততা দেখায়েন না। কিচ্ছু যাবেন আপনার সাথে, আপনার কবরকে যেটা আলোকিত করবে সেটা হলো কোরআন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াস্তে কোরআন পড়েন, আল্লাহর ওয়াস্তে কোরআন শিখেন, আল্লাহর ওয়াস্তে কোরআন নিয়ে বসেন। এই কোরআন আপনার জীবনকে, কবরকে, আখিরাতকে আলোকিত করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন, বলেন আমিন। 5 নম্বরে নবীজি বলেন, হায়াতাকা কবলা মৌতিকা, হায়াতাকা কবলা মৌতিকা। এরে মানুষ, তোমার মরণ চলে আসার আগে তুমি তোমার এই হায়াতটাকে গুরুত্ব দাও, তোমার হায়াতটাকে কাজে লাগাও। মরণ তো আমাদের পিছনে ঘুরতেছে, দুনিয়ার জীবনটা বড় ক্ষণস্থায়ী, বড় ক্ষণস্থায়ী। মরণ খুব নিকটে, মরণ খুব নিকটে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি গভীর সুরঙ্গেও গিয়া যদি লুকাও, মরণ তোমারে ধরবে। মৃত্যুর দূত আজরাইল ঘন্টা বাজতে দেরি হবে, যমদূত তোমাকে ধরতে দেরি হবে না। এমনকি তোমার মরণ যদি পাহাড়ে লেখা থাকে পাহাড়েই তুমি যাবা, তোমার মরণ যদি রাস্তায় লেখা থাকে রাস্তায় তুমি যাবা, তোমার মরণ যদি চাঁদের দেশে লেখা থাকে ঠিকই তুমি মরণের আগে চাঁদের দেশে যাবা, ওইখানেই তোমার মরণ হবে। এই জন্য যে যেখানে মরণ লেখা আছে ওইখানে ওই সময় মরতে হবে। আমরা মরণ থেকে বাঁচতে পারবো না, মরণ থেকে বাঁচা যাবে? এই জন্য আল্লাহ এই 5টা জিনিস আমাদেরকে খেয়াল রেখে আমল করা তৌফিক দান করুক, বলেন আমিন।